আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি মমতা সুলতানা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। বাংলাদেশে আগামী নির্বাচন যখনই হোক না কেন তা হতে হবে সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন এই মন্তব্য করেন। লন্ডনে 14 মে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। আগামী নির্বাচনে বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেন্টার ফর এনআরবি ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2014 ইউকে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 15 মে ইস্ট লন্ডনের হলিডে ইন হোটেলে আয়োজিত কনফারেন্সে সংস্থার চেয়ারম্যান সেকিল চৌধুরীর তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম উদ্দিন এমপি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হাসানুল্লাহ, মানিক মিয়া, মহিবুর রহমান। ব্রিটেনের প্রাচীনতম গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে মিউজিয়াম সুইন্ডনের হল রুমে প্রতিবারের মতো এবারও বিশাল আয়োজনে অনুষ্ঠিত হল বিজনেস শো সুইন্ডন। এতে ব্রিটেনের শতাধিক নামি দামি ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত কোম্পানি, কলেজ, স্টল সহ অংশ নেয় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সাউথ ওয়েস্ট রিজিয়ন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ব্রিটিশ প্রভাবশালী লেবার এমপি লুসিয়ানা ভার্গারের সাথে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ লিভারপুল শাখার নেতাকর্মীরা। সোমবার হাউস অব কমন্সের এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি জালাল উদ্দিন বক্তারা। বৈঠকে এমপি বলেন, ব্রিটেন বাংলাদেশ সরকারের পাশে আছে, থাকবে। বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন সবসময় সহযোগিতা করবে। জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য বাংলাদেশের বর্তমান সরকারের প্রশংসা করেন লেবারের এই প্রভাবশালী এমপি। বেতনাল গ্রীনস্থ বায়তুল আমান মসজিদ অ্যান্ড কালচারাল সেন্টারের ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্বতন্ত্র মেয়র প্রার্থী চৌধুরী রেজা শোয়েব, ব্রিকল্যান্ড জামে মসজিদের ইমাম। প্রবাসের একটি দেশ বিরোধী চক্রের অপপ্রচারের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অনেক সাফল্য ম্লান হয়ে যাচ্ছে, আর সে কারণে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন সাফল্য প্রচার করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরতে হবে। দিঘলবাগ ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে লিমিটেডের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মঈনুদ্দিন ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমদ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্যাটারার যুক্তরাজ্য নবীগঞ্জ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে লিবডেমের মনোনীত কাউন্সিলর প্রার্থী মজমিল খানের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসল ওয়ার্ড